প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে মুরগি রান্না হবে আর কি, মুরগির গোশত, দেশি মুরগির গোশত কীভাবে রান্না করছে আমাদের বড় ভাই সেটি আপনাদেরকে আজকে পুরো ভিডিওতে দেখাবো। প্রথমে আমরা তেলের ভিতরে তেজপাতা দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে নিলাম, তারপরে এখানে রয়েছে আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, তারপর রয়েছে পেঁয়াজ, তারপর রয়েছে কাঁচামরিচ। এগুলো ভালোভাবে এই যে নাড়িয়ে নিতেছে বড় ভাই, এবং মুরগিগুলো আপনাদেরকে দেখাচ্ছি, পিস পিস আকারে কেটে নেওয়া হয়েছে। তো চলুন আমরা মুরগিগুলো দেখে আসি। এই হচ্ছে আমাদের বেসিংয়ে এখানে হাতে রয়েছে যে জাম্বুরা, দেশি জাম্বুরা, সেটা আর কি খাচ্ছি আমরা। আর এখানে রয়েছে দেশি মুরগি। এই হচ্ছে আমরা দুজন মানুষ, সেহেতু আমরা দুজনের জন্য মাংস নিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন এখানে। আর এদিকে দেখুন এই অবস্থা চলতেছে রান্না। তো বাকি অংশ আমরা আস্তে আস্তে ধীরে ধীরে দেখব এবং আপনাদেরকে দেখাবো। এবং এই যে পরিমাণ মতো আপনারা মরিচ দিয়ে নেবেন এখানে। এই যে দেখতে পাচ্ছেন, আপনারা যতটুকু ঝাল খান আর কি ততটুকু দেবেন। এবং মরিচের তুলনায় আর কি হলুদের গুঁড়োটা সবসময় কম দেবেন, তার কারণ বেশি হলে আসলে বেশি কালারফুল হয়ে যায়। তো এই যে দেখতে পাচ্ছেন ভাই কিন্তু অলরেডি তা দিয়ে দিয়েছে। এই যে লাস্টে এই যে বিভিন্ন মশলা, যে বাটার যে পানি ছিল সেগুলো দিয়ে নেবেন এভাবে হালকা জোশ করার জন্য। এই যে দেখতে পাচ্ছেন, এবং ভালোভাবে এভাবে আপনারা ধুয়ে নেবেন মাংসগুলো, যেহেতু দেশি মুরগি সেহেতু ভালোভাবে কাটিং করে এবং ভালোভাবে ধুয়ে নেবেন। আর এদিকে কালারটা দেখুন, জাস্ট ওয়াও। এই যে দেখুন মাংসগুলো কিন্তু দেওয়া হচ্ছে। একদম আলু ছাড়া আর কি, কোনো আলু নেই, পিওর যেটাকে বলে আর কি, পিওর খাবার। তো মাংস যতটা আপনার কষিয়ে নেবেন ততটাই আসলে স্বাদ এর, যার কারণে ভালোভাবে আসলে কষিয়ে নিতেছে। এই যে জাস্ট কালারটা দেখুন, কত সুন্দর কালার। তো আপনারা অবশেষে এরকমের ভুনা করতে পারেন চাইলে, এবং অন্য ধরনের ভুনা নিয়ে আবার আসবো আপনাদের মাঝে। বড় ভাই অনেক ভালো ভালো রান্না করতে পারে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।